22 বছরের জার্নি, হ্যাঁ গুড রাইট, আমার 22 বছরের জার্নি। ভাই বোন আনকাউন্টেবল। আমি যৌথ পরিবারে মানুষ হয়েছি, আমি একটা বিশাল একান্নবর্তী পরিবারের মেয়ে। অনেক অনেক আড্ডা বাকি আছে তোমাদের সঙ্গে দেওয়ার। কত বছর যেন, 13 ইয়ার্স, 13 বছর। ঢুকতে ঢুকতে আমি সেটাই ভাবছিলাম যে সবাইকার সঙ্গে দেখা হচ্ছে 13 বছর পর। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। আজকের দিনটা আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ খুব ভালো ভালো কয়েকটা কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সের আনসার্স আমি দেবো এবার। SVF অ্যান্ড সুরিন্দর ফিল্মসের টোটাল কটা সিনেমা তোমার আছে? টোটাল আমার মনে হয় অ্যারাউন্ড 20টা ছবি। ভাবা যায়, মাগো মনে হচ্ছে তো সেদিনই তো শুরু করলাম, কিন্তু এটা 20 মানে এখন মোটামুটি আমার 50 ফিল্মস আপ, 50টার ওপরে ছবি হয়ে গেছে। এখন আমি ঠিক আউট অফ কাউন্ট চলে গেছি, কিন্তু ওদের দুজনের একসঙ্গে আমার মনে হয় 20 ফিল্মস। 20 সুইট 20। এই লিস্টের মধ্যে আমার ফেভারিট 5টা ফিল্মস কী কী? আমার ফেভারিট 5টা ফিল্মস, শুরু আমাকে করতেই হবে নাটের গুরু দিয়ে, কারণ ওটা আমার জীবনের প্রথম ছবি আর চিরকালের জন্য ভীষণ ভীষণ স্পেশাল থাকবে। সো ডেফিনেটলি নাটের গুরু। মন মানে না, রংবাজ, পাগলু, মিতিন মাসি, 5টা হয়ে গেছে। অ্যাট প্রেজেন্ট যেটা সব থেকে বেশি ফেভারিট হচ্ছে স্বার্থপর। আর স্বার্থপরের ব্যাপার অনেক অনেক বিস্তরে আলোচনা বাকি আছে, তো সেটার জন্য আবার পরে আসছি, কিন্তু ওটা আমার মনে হয় আমার ক্যারিয়ারের সব থেকে স্পেশাল ফিল্ম, ডেফিনেটলি স্বার্থপর। এই 22 বছরের জার্নি, 22 বছরের জার্নি, হ্যাঁ গুড রাইট, আমার 22 বছরের জার্নি। কোয়েল মল্লিকের কতটা স্বার্থপর হতে হয়েছে, এক্সকিউজ মি, স্বার্থপর আর আমি, হ্যাঁ আমি স্বার্থপর, আমি শান্তির জন্য স্বার্থপর। এমন কোনো সিচুয়েশন বলো যেখানে তুমি স্বার্থপর মানুষদের ফেস করেছো। আমার একটা মজার ব্যাপার আছে, আমার যখন মনে হয় যে কেউ একটা অন্য রকমের, ঠিক আছে নিজেদের নিয়েই ভালোবাসে, নিজেদের খুব একটা শেয়ারিং ইজ কেয়ারিংয়ের বিশ্বাস করে না, মনে করে যে আমি আছি, আমি আনন্দে আছি, আমি ভালো আছি, সেরকম ধরনের মানুষ তো ডেফিনেটলি আমার, থ্যাঙ্কস টু মাই প্রফেশন, অনেক মানুষের সঙ্গে সেরকম দেখা হয়েছে। তাদের সঙ্গে কথা বলার সময় শুধু আমার যতটুকুন বলার থাকে সেটা বলতে থাকি, যেটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আনন্দটা অনেক বেড়ে যায় যদি তুমি মানুষের মধ্যে সেই আনন্দটা ছড়িয়ে দিতে পারো, সেটা আমার বিশ্বাস। নেক্সট ইজ, আমরা সবাই জানি তুমি পুজোতে প্রতি বছর মল্লিক বাড়িতে যাও। তোমরা টোটাল কজন ভাই বোন? আনকাউন্টেবল। তাদের সঙ্গে তোমার কেমন ইকুয়েশন একটু বলো। আমি যৌথ পরিবারে মানুষ হয়েছি, আমি একটা বিশাল একান্নবর্তী পরিবারের মেয়ে। এবারে যেরকম 101 বছর আমাদের হলো মল্লিক বাড়িতে, একটা অসম্ভব সুন্দর, ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক নিজেদের মধ্যে, ভাই বোন, জ্যাঠা জেঠি, দাদা বৌদি, সবাইকার মধ্যে আমাদের ভীষণ 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 আন্ডারস্ট্যান্ডিং। এই কথাতে আমি আসি যে আমার বাবা সবসময় বলতেন যে প্রত্যেকটা ব্যাপারে, জীবনের প্রত্যেকটা মানুষ যদি সব ব্যাপারে হিসেব করতে থাকে তাহলে জীবনটা আর অতটা সুন্দর থাকে না। তো ওই বিশ্বাসে আমি মানুষ হয়েছি। তো তাই জন্যই হয়তো আমরা খুব ন্যাচারালি আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমাদের কখনো একটা কোনো জায়গায় আমার মনে হয় যে মানুষকে ওদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি, কখনো এরকম মনে করি না যে কেন ওই মানুষটা অন্য রকম, বা ওই মানুষটা আমার মতো নয় কেন, বা আমার ভাবনা চিন্তার সঙ্গে ম্যাচ কেন খাচ্ছে না, এইভাবে আমরা হয়তো কখনো ভাবিনি। তাই জন্যই হয়তো ভালোবাসাটা এত ইজি হয়ে যায় সবাইকে, কারণ তাদেরকে তাদের মতন করেই আমরা ভালোবাসি এবং তাদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি।